সবাইকে শুভেচ্ছা। স্বাগত প্রথম আলোর নিয়মিত আয়োজন একেএস বার্তা সংক্ষেপে। সঙ্গে আছি আমি সাদিয়া ইয়াসমিন। জানিয়ে দিচ্ছি আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো। নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে সংসদ নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমালা অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। দলীয় প্রার্থিতা বাতিল, পোস্টাল ব্যালট সহ নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মকাণ্ড তুলে ধরে এ বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনে যখন বাছাই হয় তখন কিছু সমস্যা থাকে, এটা নতুন কোনো ব্যাপার নয়। মাঠ পর্যায়ে লেভেল প্লেইং ফিল্ড না থাকার অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা ফখরুল জানিয়েছেন তাদের কাছে এ ধরনের কোনো অভিযোগ নেই। এ সময় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় সংবাদপত্রের স্বাধীনতা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার প্রসঙ্গটি মনে করিয়ে দেন। জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন আয়োজনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, গয়েশ্বরচন্দ্র রায়, মির্জা আব্বাস সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী বলেছেন, ইরান জুড়ে স্টারলিংকের মতো অত্যাধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে অপতথ্য ছড়ানো হয়েছে। সোমবার ঢাকায় ইরান দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে একথা বলেন রাষ্ট্রদূত। যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংকের মালিক বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি উদ্যোক্তা ও মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী বলেন, ইরানের সশস্ত্র বিদ্রোহীরাই প্রথমে পুলিশকে আক্রমণ করে, তারপর সেটাকে পুঁজি করে পশ্চিমারা, আর পুরোটাই করা হয়েছে মার্কিনদের সুচারু বুদ্ধিমত্তা আর পরামর্শের মাধ্যমে। দেশটিতে চলমান পরিস্থিতির বিষয়ে ইরান দূতাবাস কয়েকজন গণমাধ্যম কর্মীর সঙ্গে এই মতবিনিময়ের আয়োজন করে। ফরিদপুরে ভোর রাতে একটি পেট্রোল পাম্পে ফিল্মি স্টাইলে ডাকাতির ঘটনা ঘটেছে। পাম্প কর্মচারীদের মারধর ও বেঁধে রেখে নগদ টাকা সহ মোবাইল ও কম্পিউটার নিয়ে গেছে ডাকাত দল। আর এ কাজে তারা সময় নিয়েছে মাত্র ৫ মিনিট, যার পুরো ঘটনা ধরা পড়েছে একাধিক সিসি ক্যামেরায়। সোমবার ভোররাত 4:45টায় ফরিদপুর বরিশাল মহাসড়ক সংলগ্ন মুন্সিবাজার কাফুরা এলাকায় ইউনাইটেড ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এ সময় পাম্পটিতে ম্যানেজার সহ ৪ জন কর্মচারী ছিলেন। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ভোর ৪:৪০ মহাসড়ক থেকে দৌড়ে পেট্রোল পাম্পের ভেতরে ১১ জন প্রবেশ করে। তাদের হাতে দেশীয় অস্ত্র, রামদা, কাটার ও লাল রঙের বালতি ভরা ককটেল সদৃশ বস্তু দেখা যায়। প্রথমে তারা পাম্পের সামনে অবস্থান করা ২ কর্মচারীকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং ভেতরে গিয়ে মারধর করে। এক পর্যায়ে ডাকাত দল ক্যাশ কক্ষে প্রবেশ করে এবং ক্যাশ বাক্স ভেঙে নগদ টাকা হাতিয়ে নেয়। ডাকাত দল ৫ মিনিটের মধ্যে এসব প্রক্রিয়া শেষ করে ৪:৪৫ পুনরায় মহাসড়কের দিকে দৌড়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। র্যাব ঘটনাস্থল পরিদর্শন করেন। দক্ষিণ এশিয়ার ২ দেশ ভারত ও পাকিস্তানকেও বোর্ড অফ পিসে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে গাজাকে নতুন করে গড়ে তোলার নাম করে এটি কর্পোরেট টেকওভারের নকশা বলে মন্তব্য করেছেন ট্রাম্প বিরোধীরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ উভয়কেই প্রতিষ্ঠাতা সদস্য হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। পাকিস্তান এরই মধ্যে শান্তি প্রচেষ্টায় অংশ নেয়ার ইতিবাচক ইঙ্গিত দিলেও ভারত এখনও কৌশলগত নিরাপত্তা বজায় রেখেছে। হোয়াইট হাউস ঘোষিত এই বোর্ড অফ পিসের শীর্ষে থাকছেন ট্রাম্প নিজেই। তার সাথে থাকছেন জামাতা জ্যারেড কুশনার, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং ওয়ার্ল্ড ব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গার মতো প্রভাবশালীরা। তবে পুরো ব্যবস্থাটি ৩ স্তরের, যেখানে সর্বোচ্চ সিদ্ধান্তের ক্ষমতাই থাকবে যুক্তরাষ্ট্রের হাতে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি বাংলাদেশকে জানিয়েছে, আগামী মাসে টি-20 বিশ্বকাপের ম্যাচ ভারতে খেলতে হবে, নয়তো টুর্নামেন্ট থেকে বাদ পড়ার ঝুঁকি নিতে হবে। বিসিবিকে সিদ্ধান্ত জানাতে বুধবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। আইসিসি সূত্র এএফপিকে জানিয়েছে, বাংলাদেশ বিশ্বকাপে না খেললে তাদের জায়গায় বিশ্বকাপে সুযোগ না পাওয়া দলগুলোর মধ্যে সর্বোচ্চ র্যাঙ্কধারী স্কটল্যান্ডকে নেওয়া হবে। আগামী মাসে শুরু হতে যাওয়া টি-20 বিশ্বকাপে নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে খেলতে অনীহা প্রকাশ করেছে বিসিবি। তবে আইসিসি সাফ জানিয়ে দিয়েছে, ভারতে না খেললে টুর্নামেন্ট থেকে বাদ পড়ার ঝুঁকিতে পড়বে বাংলাদেশ।
নিরাপত্তাজনিত কারণে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানোর অনুরোধ ও গ্রুপ অদলবদলের প্রস্তাব দিলেও তা নাকচ করেছে আইসিসি। ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া বিশ্বকাপের ১০ম আসরে গ্রুপ সিতে থাকা বাংলাদেশের ম্যাচগুলো কলকাতা ও মুম্বাইয়ে হওয়ার কথা। মূলত শেখ হাসিনা সরকারের পতন ও আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশনায় দুই দেশের ক্রিকেটীয় ও রাজনৈতিক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। শেষ করছি আজকের একেএস বার্তা সংক্ষেপ। প্রথম আলোর প্রতিদিনের এই আয়োজন দেখুন প্রথমআলো.com সহ আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। থাকুন ভালোর সাথে, আলোর পথে।